কবরে যাত্রীরা যদি কেউ একবার কবরে চলিয়া যান রে বাজান, এই দুনিয়ার থেকে যদি চিরতর চক্ষু বন্ধ হইয়া যায়, দ্বিতীয়বারে আইসা কিন্তু জিতবার আর আশা নাই। আছে ওরে দেয় এ জীবনের সবগুলা রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ তুমি রব্বানা ক্ষমা করে দে হে দিব আমিন। ও ঘরের মেয়ে লোকেরা দুই হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও। যদি চক্ষু থেকে পানি বেরে না হয়, মনকে বুঝাও রে মন রে। এই ধরে বলেন আছে আর আইয়া কিছু করতে পারবেন না বাজান, আর নামাজের সুযোগ নাই, আর রোজারও সুযোগ নাই, দাড়িরও সুযোগ নাই, জেহাদেরও সুযোগ নাই। এই বাঁচিয়া থাকতে যা করবেন এইটি আপনার সঙ্গে যাবে। এই জন্য আমি আপনার হাতে পায়ে ধরিয়া বলি, পরীক্ষার হলে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, ওই হলের মধ্যে 3 ঘন্টা সময় দেয় না? দেয় না? দেয় না? 3 ঘন্টার সময় দিয়ে দেয়, একটু কলমও দেয়, কাগজপত্র দেয়। যে ছাত্র ভালো লেখাপড়া করে সে ভালো অ্যান্সার করতে পারে, আর যেই ছাত্র ভালো লেখাপড়া করে না তার রেজাল্টও ভালো হয় না। বাজানের দুনিয়া হইল একটা পরীক্ষার হল। কলম হইল চোখ, কান, নাক, আর হইল আপনার পাও। এই দিয়া শোনবা, আমল করবা, অ্যান্সার করবা, এরপরে তুমি ফলাফল পরকালে তুমি ভোগ করবা। কিন্তু বাজান আমি হাতে পায়ে ধরিয়া বলি, বাজান একবার যদি ঠকিয়া যায়, দ্বিতীয়বারে কিন্তু আইসা জিতবার আর আশা নাই। মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আসবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। বাজান চক্ষু যখন চিরতরে একবার বন্ধ হইয়া যায়, আরে উঠানে নামাই দেখেন কেমনে গোসল শুরু হয়ে গেল। নাকের মধ্যে কানের মধ্যে তুলা মাইরা জীবনের শেষ গোসলটাকে দিয়া ইমাম সাহেব দাঁড়াইয়া গেল। বাজান একটু খেয়াল করিয়া দেখেন, জানাজাও হইয়া গেল, পায়ে মাথায় মশরা হইয়া গেল। এখন বিদায় দিয়ে গেল আব্দুল কারিম, যাও যাও যাও, কোনদিন আর আসবা না। মাথার বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধেও বোঝা গেল ওরে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধেও বোঝা গেল ওরে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। কোথায় একটু তাকে দেখেন চক্ষু বন্ধ কইরা। ওই বাড়ির কোণে একটা বারঝার আছে, দিনে যাইতো ভয় করে। ওই বারঝারে নিজে একটা ঘর বানাইছে, ডানেও মাটি বামেও মাটি, উপরে মাটির বিছানা। ও মনে এখন ভাইগা আর যাইতে পারবা না। পারবেন? যদি নাই পারেন বাজান মাওলার হুকুম মানার দরকার আছে না নাই? দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি ছাড়া ঠান্ডা করা যায় না। আপনার আমার গুনার জন্য জাহান্নামের আগুন জ্বলিয়ে আসে। ওই জাহান্নামের আগুন নিভাবার জন্য আমার মাওলা দিয়েছে চোখের পানি। এই চোখের পানি ছাড়াও জাহান্নামের আগুনও ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতেরা দুই চোখের পানি ফালাইয়া কান্দ। যদি মশা মাছির মাথার মতো একটু পানি বের হইয়া যায়, ওই পানিটুকু তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দেবে। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। যুবক বাবারা রাস্তার দিয়ে হাঁটতে আসো, 2-2.5 বছর একটা সন্তান
সাঁতারও জানেন আপনি, আমি যদি দেখি কার ছেলে হিন্দু না খ্রিস্টান চিন্তাও নাই। যখন আপনি দেখবেন যাই ধরবেন, বাবা তুমি তো সাঁতার জানো না, যদি পানির মজা পাইয়া ঘাট লাভিয়ে একা একা খেলা করতে আসো, এই খেলতে খেলতে যদি পড়িয়া যাও কোনো দিন আর উঠবা না। এ কবরের যাত্রীরা, যুবক বাবারা, এই দুনিয়ার গানে মজা পাইয়া, সুদে মজা পাইয়া, আহারে দাড়ি কামাইতে মজা পাইয়া জাহান্নামের কিনারায় ঘুরতে আসো, খটখট 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 করে হাসতে আসো, এমত অবস্থা আসলে দাঁড়াইছো, তোমার হাত পাতিয়ে আসে, কখন জানি তোমাকে আমাকে খপ করে রুহুটাকে ধরিয়া টানিয়া টানিয়া বাহির করিয়া ফেলাবে। এর আগে কিছু সামান তৈরি কইরা বাজান রে ওই কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ, একদিন নতুন বউ হইয়া ঘরে উঠছিল রে মন, কত লোকে বাতাস করলো, কত লোকে শরবত খাওয়াইল, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরালা হইয়া বের হবা, ছেলে আইয়া কানবে মামা করে, কানবে মামা করে, ও জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, আজকে একটু এই জাকির শাকির বন্দাবান্দির চেহারার দিকে তাকাইয়া দেখেন, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বলছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে।